হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11 পড়াবো। ক্লাস 11 আমরা জিওমেট্রি পোর্শনটা শুরু করেছিলাম। মেইনলি আমরা স্ট্রেট লাইন পোর্শনটা এখন পড়ছি। স্ট্রেট লাইন পোর্শনে আমরা দেখো থিওরি পার্ট করেছি তিনটে। একটা 2 মার্কসের পার্ট করেছিলাম, ওর মধ্যে সামারাইজেশন করে দিয়েছিলাম সূত্রগুলো, ঠিক আছে, তোমাদের যাতে সুবিধা হয়। আমরা 4 মার্কসের আজকে পার্ট করাবো, ঠিক আছে। তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো আমরা করাবো। তো চ্যানেলে যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের নোটিফিকেশন আইকনটি টিপে রাখবে, ঠিক আছে। আর যদি অবশ্যই ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওগুলো তোমরা কমপ্লিটলি দেখো, ঠিক আছে। এমনকি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই তোমাদের 4 মার্কসের অঙ্কগুলো নিয়ে। তো দেখো তোমাদের যে প্রথমে যে অঙ্কটা আছে, যে তোমার 3,-4 ও 1,2 এই দুটো বিন্দুর সংযোগ রেখা সমীকরণ নির্ণয় করো। এবং তারপর দেখা হয় যে 3,-4, 1,2 এবং 2,-1 বিন্দু তিনটি সমান, এটা বলেছি, তাই তো। তো কি বলেছে, দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ কি বলেছে, 3,4 ও 1,-2 ও 1,2, সরি 3,-4 ও 1,2 তোমাদের প্রথমে যে অঙ্কটা, ও 1,2 এই দুটো বিন্দুর সংযোগ রেখা সমীকরণ, মানে দুটো বিন্দু দিয়ে যে সরেখাটা পাবো, সংযোগ রেখা সমীকরণ কি হবে, সংযোগ রেখা সমীকরণ কি হয় বলতে পারবে? এই দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ আমরা x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ কি পেয়েছিলাম, তার আগে তোমাদেরকে একটু মনে করে দিই। x2 y2 এই দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ কি পেয়েছিলাম, y y1 ডিভাইড বাই x x1 সমান কি ছিল, y2 y1 ডিভাইড বাই x2 x1। মনে থাকবে, x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ আমরা কি পেয়েছিলাম, y y1 বাই x x1 y2 y1 বাই x2 x1। তাহলে 3,4 আর 1,2 দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ কি হবে, সমীকরণ হবে y প্লাস 4, দেখো সূত্রটার সাথে রিলেট করো, ডিভাইড বাই x 3 সমান কত কত হবে, y2 y1 মানে কত 2 প্লাস 4 ডিভাইড বাই x2 x1 মানে কত 1 3। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হয়, y প্লাস 4 বাই x 3 তাহলে হচ্ছে 6 বাই -2, তো -3 হচ্ছে এটা, 6 বাই -2 মানে 3 হচ্ছে, -3 হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে y প্লাস 4 সমান কত হবে, -3x প্লাস 9 এটা হয়, বা 3x প্লাস y সমান কত হবে অ্যাকচুয়ালি 9 - 4 = 5। তাহলে এই দুটো বিন্দু সংযোগ রেখা সমীকরণ কি হলো, 3x প্লাস y = 5, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, যে তারপর দেখা হচ্ছে, তাহলে এই সংযোগ রেখা সমীকরণ নির্ণয় করলাম, এটুকুই ছিল অঙ্ক। তারপর দেখা হচ্ছে 3,-4 1,2 এবং 2,-1 বিন্দু দুটি সমারক। কি বলেছে, 3,-4 2, সরি 1,2 আর কত 2,-1 এই তিনটে বিন্দু সমরেখা দেখাতে বলেছে, ঠিক আছে। তো এই তিনটে বিন্দু সমরেখা কখন হয়, এই দুটো সরেখা দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন পেলাম কিনা, এটা সংযোগ রেখা সমীকরণ পেলাম। তাহলে সমরেখা মানে নিশ্চয়ই এই সমরেখা মানে কি, ওই যে সরেখাটা আমরা যেটা পেলাম নিশ্চয়ই এই পয়েন্টটা সরলরেখার মধ্যেই অবস্থিত হবে, কারণ তিনটে বিন্দু সমরেখা কখন হয়, তিনটে বিন্দু সমরেখা কখন হয়, যখন একই স্ট্রেট লাইনে থাকে, ওটা কিনা। তাহলে এই দুটো বিন্দু দিয়ে আমরা তো একটা সরেখা পেয়েছি, এই দুটো বিন্দু দিয়ে আমরা একটা সরেখা পেয়েছি। তাহলে নিশ্চয়ই যদি 2 আর -1 মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিশ্চয়ই এই পয়েন্টটাও নিশ্চয়ই এই সরেখার মধ্যে অবস্থিত হবে। তো কখন আমরা সমরেখা বলতে পারবো, যখন আমরা x এর ভ্যালুটা 2 আর y এর ভ্যালুটা -1 যদি আমরা এর বাম পক্ষে বসাই দিয়ে যদি দেখি যে সমীকরণটাকে সিদ্ধ হচ্ছে। কি বলছি, বোঝা যাচ্ছে কি বলছি? কারণ কি, এটা একটা সরেখা পেলাম, সমরেখা মানে বলেছি তিনটে বিন্দু একই সরেখায় অবস্থিত, তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটাও নিশ্চয়ই এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তো এই পয়েন্টটাকে হোল্ড করবে। তো তাহলে 2 আর -1 এর বাম পক্ষে বস করে দেখবো যে যদি সমীকরণটাকে সিদ্ধ করো অবভিয়াসলি পুরো সমরেখা, ঠিক আছে। তাহলে x সমান 2 এটা তোমার 1 নম্বর দিয়ে দিচ্ছি, x সমান 2 ও y সমান -1 1 নম্বরের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বরের বাম পক্ষে বসিয়ে পাই। কি হবে বলো, 3 × 2 প্লাস -1 মানে কত হচ্ছে 6 - 1 সমান হচ্ছে 5, মানে দেখো সমীকরণটাকে সিদ্ধ করছে, এর বাম পক্ষ যেমন ডান পক্ষ হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারবো, যে তিনটে বিন্দু সমরেখা। বোঝা গেল কি বললাম? অতএব 3,-4 1,2 ও 2,-1 বিন্দু তিনটি সমরেখা। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? চলো নেক্সট দেখি।
এবার তোমাদের 3 এর অঙ্কটা করে দেখো, ঠিক আছে? 2 এর অঙ্কটা বাড়িতে করবে সেম এরকম ভাবে। বলেছে যে 2 এর অঙ্কটা দেখো, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের -1,3 বিন্দুগামী মধ্যমা সমীকরণ নির্ণয় করো, এটা বলেছে, তাই তো? এটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সাপোজ। এবার বলেছে তোমার একটা পয়েন্ট দিয়ে, একটু বলে দিচ্ছি দেখো, বাড়িতে করা যাবে। 2,3, হ্যাঁ 2,3, সরি 2,2, 4,2, এই 2, -2, 4,2, 2, -2, 4,2, আর সিটা কত কত বলেছে? -1,3। এই বিন্দুগামী মধ্যমা সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এই বিন্দু যে কোন মধ্যমাটা পাস হবে, ছিল এই মধ্যমাটা পাস হবে, ঠিক আছে? তো এই সরকার নাম দিয়ে সি ধরো, ঠিক আছে? আবার মধ্যমা কি করে? ত্রিভুজের অপর বাহুটাকে কি করে? ত্রিভুজের যেটা বিপরীত বাহু, মানে শীর্ষবিন্দু থেকে যেটা বিপরীত বাহুকে কি সমদ্বিখণ্ডিত করে। তো এখানে ই বিন্দু স্থানাঙ্কটা বেরিয়ে যাবে, এই দুটো বিন্দুকে কি সমদ্বিখণ্ডিত করবে। মানে হচ্ছে 4 + 2/2 + 2 - 2/2, তাহলে ই সরকার ই এর পয়েন্টে বেরিয়ে গেল। এবার সি আর ই বিন্দু আমি সরকার সমীকরণ নির্ণয় করতে হবে। বোঝা গেল কি বললাম? বাড়িতে করবে এটা। চলো নেক্সট দেখি আমরা 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটা কি বলেছে পড়ো। 3 এর অঙ্কটা কি বলেছে দেখো, যে মূল বিন্দুগামী একটি সরলরেখা, মূল বিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা থেকে 2 অনুপাতে বিভক্ত করে। আমাদেরকে ছবিটা কিন্তু আঁকতে হবে, ছবি আঁকলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? মূল বিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10 বিন্দু দুটি সংযোগ সরলরেখা থেকে 2 অনুপাতে বিভক্ত করে সরলরেখাটা সমীকরণ নির্ণয় করে। দেখো তোমাদের 3 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা যদি জেনুইন ছবি আঁকতে হয় তাহলে এরকম করে আঁকতে পারে, ঠিক আছে? যে 4, -2 আর 1, 10 এই দুটো বিন্দু সংযোগ সরলরেখা কি বলছি 2 অনুপাতে বিভক্ত করেছে। যদি আমরা x অক্ষ y অক্ষ আঁকি, যদি আমরা 4, -2 পয়েন্ট এদিকে যাবে, তো 1, 10 এদিকে যাবে, তো দুটো বিন্দু সংযোগ সরলরেখা একটা বিন্দু p কি করছে 2 অনুপাতে বিভক্ত করছে। তাহলে p বিন্দু ab সরলরেখাকে কি করতে পারে 2 অনুপাতে বিভক্ত করবে, মানে ap pp সমান কত হবে 2:1, ঠিক আছে? তাহলে p বিন্দু ab সরলরেখাকে 2 অনুপাতে বিভক্ত করে, এটা বলা যায়। a বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছি 4, -2 আর b বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি 1, 10। আমাদেরকে বলেছে কি, আমাদেরকে বলেছে সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দুগামী সরলরেখা। সরলরেখাটা যেটা পাস করবে সেটা হবে মূল বিন্দু দিয়ে পাস করবে, মানে এইরকম একটা সরলরেখা সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো? মূল বিন্দু দিয়ে পাস করছে, এটা মূল বিন্দু কিন্তু, হ্যাঁ আমরা জানি এগুলো x ও x ড্যাশ y ও y ড্যাশ, এই সরলরেখার সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা এখান থেকে p বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবো। আমাদেরকে এটা নির্ণয় করতে হবে p বিন্দু স্থানাঙ্কটা কত হবে, ঠিক আছে? কারণ দেখো a বিন্দু জানা আছে, b বিন্দু জানা আছে, ap * pp কত 2:1, তাহলে p বিন্দু স্থানাঙ্ক পাবো, ঠিক আছে? p বিন্দু স্থানাঙ্ক যদি পেয়ে যায় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের মধ্যে নির্ণয় করা যাবে না, জানি তো আমরা। তাহলে এখানে একটা কথা লিখতে হবে যে p বিন্দু ab সরলরেখা থেকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আর এখানে লিখে নেবে, ধরো a বিন্দু স্থানাঙ্ক দাও, b বিন্দু স্থানাঙ্ক দাও, তাহলে p বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো? আমরা সূত্রটি কি জানি, mx2 + nx1 / m + n, my2 + n1 / m + n, তাই তো? এখানে m মানে কত, এটা যদি x1 হয় ধরো, এটা যদি x2 হয় ধরো, mx2 মানে 2 * কত 1 + nx1 মানে 1 * 4 / 2 + 1, my2 2 * y2 মানে হচ্ছে 10 + ny1 মানে কত -2, 2 * 10 + 1 * -2 / 2 + 1, এটা হয়। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে কত হবে এটা 2 + 4/3, 20 - 2/3, এটা মানে হচ্ছে তোমার 6/3, 18/3, মানে বেরোচ্ছে 2,6। তাহলে p বিন্দু স্থানাঙ্কটা আমাদের কত বেরোলো 2,6। তাহলে 2,6 তো বেরিয়ে গেছে। আমরা একটা সরলরেখার, আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কি জানি, y = mx। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানি, y = mx জানি কি না? তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে বলো, এই সরলরেখাটা প্রবণতা বের করে নিলে হবে mটা, ঠিক আছে? তাহলে এটা তো কত 0,0, এটা করতে পারো। তাহলে 0,0 ও 2,6 সরলরেখা প্রবণতা বা স্লোপটা কত হয় 6 - 0 / 2 - 0, মানে 6/2 সমান হচ্ছে কত 3 অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি জানি, y = mx। তো তাহলে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ
y সমান 3x এমটা কত পেলাম 3 পেলাম তো এটাই তো প্রবণতা প্রবণতা এটাই y সমান 3x বা 3x মাইনাস y সমান 0 ঠিক আছে এই ছিল আমাদের অঙ্ক বুঝা গেল চলো লেটস এবার দেখো তোমাদের 4 এর অঙ্কটা দেখো কি বলেছে 4 এর অঙ্কটা কি বলেছে দেখো যে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী ঠিক আছে বলা আছে এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে সরি একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্নাংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এটা বলা আছে আচ্ছা আর কি বলা আছে সরলরেখার সমীকরণ নির্ণয় করো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো এই কথাটা বলেছে তাহলে একটা সরলরেখা বলা আছে 3,5 বিন্দুগামী অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ বা ছিন্নাংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় আমরা কি করি একটা সরলরেখার সমীকরণ কি করি অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশের ক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণ কি করি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এটা একটা সরলরেখার সমীকরণ হয় কি করে এই সরলরেখাটা ও x x ড্যাশ y y ড্যাশ ঠিক আছে তো এই সরলরেখার সমীকরণ যখন আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 করি a x অক্ষকে কি করে a স্মল a 0 আর y অক্ষকে b স্মল b 0, b বিন্দু ছেদ করে তাই তো আমাদেরকে বলেছি কি মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে a এখান থেকে এটা দূরত্ব হচ্ছে b আমরা পড়েছিলাম ঠিক আছে অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ এগুলো হচ্ছে ছেদিতাংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এটা x অক্ষকে a, 0 y অক্ষকে b 0, b বিন্দু ছেদ করছে ঠিক আছে কি বলা আছে রেখাটির ছেদিতাংশ ও ছিন্ন অংশ অক্ষ দুটির মধ্যে রেখাটির যে ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলা আছে এই বিন্দুগুলো সমদ্বিখণ্ডিত হয় তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নেব ওই p বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেব h কে ধরে নিতে পারো বা ওই এর ভ্যালুটা বের করবো আমরা এই p বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলেছে তো a, 0 আর 0, b এই দুটোর মধ্যবর্তী অংশ বা মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত হবে a প্লাস 0/2, 0 প্লাস b/2 ঠিক আছে দেখো আমরা কি করছি তো ধরে নিচ্ছি তাহলে বুঝতে পারবে তৈরি সরলরেখার সমীকরণ হচ্ছে x by a plus y by b equals to 1 या x অক্ষকে a small a, 0 আর y অক্ষকে b 0, b বিন্দু ছেদ করে বললাম এবার দেখো আমাদের যেটা বলা আছে যে রেখাটি ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে ধরে নিচ্ছি ধরি p বিন্দু ab রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছে ধরি p বিন্দু ab রেখাংশ সমদ্বিখণ্ডিত করেছে p বিন্দু ab রেখাংশকে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে p বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো p বিন্দু স্থানাঙ্ক a প্লাস 0/2 কারণ এটা তো মধ্যবিন্দু তো সমদ্বিখণ্ডিত করা মানে কত 0 প্লাস b/2 মানে কত a/2, b/2 ঠিক আছে এটা ধরে নিন হ্যাঁ এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি এটা পয়েন্ট দেওয়া আছে দেখো 1 মিনিট একটি সরলরেখা 3,5 বিন্দুগামী অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এই পয়েন্টটা স্থানাঙ্কটা কত দেওয়া আছে 3,5 ভালো করে বোঝো অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় আবার ওই বিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া আছে 3,5 অবভিয়াসলি তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা এখানে কত দেওয়া আছে 3,5 আর আমি এখান থেকে কি পেলাম p বিন্দুর স্থানাঙ্কটা কারণ a, 0, 0, b ধরেছিলাম এটা সরলরেখাটা স্ট্রেট লাইন ছিল স্ট্রেট লাইনটা সমীকরণ বেরিয়েছিল a/2 আর b/2 তাহলে বাই কন্ডিশন কি হবে a/2 সমান 3 আর b/2 সমান 5 এটা কত হবে a সমান 6 আর b সমান 10 ঠিক আছে a সমান 6 আর b সমান 10 তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে a জায়গায় 6 আর b জায়গায় তাহলে সরলরেখাটার সমীকরণ হবে সরলরেখার সমীকরণ হবে x by 6 plus y by 10 equals to 1 6 আর 10 से লসাগু কত হবে 30 5x plus 3y 1
আর 5x প্লাস 3y সমান হচ্ছে 30, এটা হয়। কি বললাম, বোঝা গেল? ভালো করে বোঝো ব্যাপারটা কি বলেছি। এই একটা সরলরেখা হচ্ছে তোমার 3,5 বিন্দুগামী, একটা সরলরেখা 3,5 বিন্দুগামী। এই সরলরেখাটা 3,5 বিন্দু দিয়ে পাস করছে। অক্ষ দুটির মধ্যে রেখাটি ছিন্ন অংশ আছে, ছিন্ন অংশগুলো পাচ্ছি x অক্ষকে a, a,0 আর কিউ b 0, বিন্দু ছেদ করে ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলেছে। মানে নিশ্চয়ই এই দুটো বিন্দু যে স্থানাঙ্ক, এই দুটো বিন্দু যেটা মানে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু যে স্থানাঙ্ক সেটা সমান এই 3,5 হবে। মানে a প্লাস 0/2 সমান 3, আবার 0 প্লাস b/2 সমান 5। এটা করা যাচ্ছে। তাহলে ওখান থেকে কি পাচ্ছি, এর ভ্যালুটা কত, a/2 সমান 3, a সমান 6 আর b/2 সমান 5, মানে b সমান 10 পেলাম। সরলরেখাটার সমীকরণ আমরা কি জানি, x/a প্লাস y/b = 1, মানে কত x/6 প্লাস y/10 = 1। কন্ডিশন করে কি পাচ্ছি 5x প্লাস 3y সমান 30, এটা পাচ্ছি। আবার দেখো এখানে আরেকটা কেস বলা আছে যে ওই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত। তো আমরা সমীকরণটা কি পেলাম, 5x প্লাস 3y সমান 30, তাই তো? এই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে বলো, আমরা সূত্র করেছি। এই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব মানে এই সরলরেখাটা বেরিয়ে গেল 5x প্লাস 3y মাইনাস 30 সমান 0। তো 5x প্লাস 3y মাইনাস 30 সমান 0 সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হয়, ইকুয়ালস টু আর কি করেছিলাম, মাইনাস ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কি করেছিলাম, mod of c by root over a square plus b square, মানে কত মাইনাস 30 বাই যদি এটা করো root over 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ক্যালকুলেশন হয়ে যাবে একক, মানে কত হবে 30 বাই 25 প্লাস 9, মানে কত √34, এত একক, এটাই অ্যান্সার। ঠিক আছে, 30 বাই √34। বোঝা গেল কি করলাম আমরা? চলো দেখো এবার তোমাদের 7 অঙ্কটা করছি আমি। দেখো 5 অঙ্কটা ওরকম ভাবে করবে, সরি 6 অঙ্কটা ধর, 5 অঙ্কটা ঠিক আছে। 5 অঙ্কটা করবে এরকম ভাবে যে একটি সরলরেখা 1,2 বিন্দুগামী, অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হবে। যেখানে আমরা করছিলাম আর মধ্যবিন্দু স্থানাঙ্ক করছিলাম, সেখানে ওটা বলেছি 3:2 অনুপাতে বিভক্ত হবে। ঠিক আছে, আমাদের সরলরেখাটির সমীকরণ নির্ণয় করবে। ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হবে, তাহলে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, করা যাবে ওটা। ঠিক আছে, সেম টাইপ তোমাদের বইও করা আছে, দেখবে আমরা করাচ্ছি তার পরেরটা, নাম্বার 6, x cos alpha plus y sin alpha = 4। কত দেওয়া আছে, x cos alpha plus y sin alpha = 4। কি বলেছে এটা? এটা বলেছে তোমার সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই অক্ষ দুটির মধ্যে যে রেখাংশ ছেদিত হয় এগুলোকে আমাদেরকে কি করতে হবে জানো, অবভিয়াসলি x/b = 1 আকারে আমাদেরকে সাজাতে হবে এই কোশ্চেনটাকে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা আঁকছি। প্রথম কথা হচ্ছে ছবিটা আঁকছি, OX x dash OY y dash। ঠিক আছে, তো x cos alpha plus y sin alpha = 4 আছে। তো বাকি করতে পারি এটাকে আমরা সাজাবো, তাই তো? বা x cos alpha plus y sin alpha divided by 4 = 1 করতে পারি, করা যায়। বা যদি সিম্পলি করো x cos alpha by 4 plus y sin alpha by 4 = 1, और x divided by 4 by cos alpha plus y divided by 4 by sin alpha = 1। ভালো লক্ষ্য করো, এটা পাওয়া গেল। x/a plus y/b = 1 আকারে সাজিয়ে দিয়েছি। তো একটা সরলরেখা যখন সমীকরণ হয় x/a plus y/b = 1, সেই সরলরেখাটা কি করে, x অক্ষকে a স্মল a, 0 আর y অক্ষকে b স্মল ক্যাপিটাল B 0, b বিন্দু ছেদ করে, আমরা জানি। মানে x অক্ষকে a, 0, y অক্ষকে 0, b বিন্দু ছেদ করে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ যদি এটা হয় x cos alpha plus y sin alpha = 4, এই সরলরেখাটা এই অক্ষটাকে কি বিন্দুতে ছেদ করবে বলো, 4 by cos alpha, 0 obviously। এটাই তো কোনটা ছিল, আর এটা কত করবে যদি b দি 0, 4 by sin alpha করতে হবে। ঠিক আছে, আমাদেরকে বলেছে যে তোমার অক্ষ দুটির মধ্যে যে রেখাংশ ছেদিত হয় ওই রেখাংশের অক্ষ দুটির মধ্যে যে রেখাংশ ছেদিত হচ্ছে এই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপত্র আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে এই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপত্র আমাদেরকে নির্ণয় করতে হবে। এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নেবো h, সঞ্চারপত্র নির্ণয় করতে বলেছে, তো লোকাস বলেছে। হ্যাঁ, তাহলে 1 নম্বর সরলরেখা কি করে, x অক্ষকে, তাহলে এটা লিখতে হবে 1 নম্বর সরলরেখা
x অক্ষকে a যে তোমরা লিখবে 4 বাই cos আলফা, 0 ও y অক্ষকে b 0, 4 বাই sin আলফা বিন্দুতে ছেদ করে। ওটা কি না দেখা গেল। এবারে ধরে নেব, ধরি এবি সরলরেখাংশের মধ্যবিন্দু এবি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পি এইচ কমা কে। এই স্থানাঙ্কটা ধরে নিলাম পি এইচ কমা কে, ঠিক আছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত হবে বলো? এই তো মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা, ওটা কি না? তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক সমান 4 বাই cos আলফা, 4 বাই cos আলফা প্লাস 0 বাই 2 একটা করলাম, আর এটা কত হবে? 0 প্লাস 4 বাই sin আলফা প্লাস sin আলফা বাই 2, এটা হয় অ্যাকচুয়ালি। ভালো করে লক্ষ্য করো। আবার পি বিন্দু স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত? h কমা কে। তো তাহলে h কমা কে সমান কত হচ্ছে? 4 বাই 2 cos আলফা একটা, আর 4 বাই 2 sin আলফা নিচে চলে আসে, ঠিক আছে। এটা কত? 2 বাই cos আলফা, এটা কত হলো? 2 বাই sin আলফা। তাহলে h সমান কত হলো? অ্যাকচুয়ালি মুছতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই জায়গাটা মুছছি। নোট করে নাও তোমরা। তাহলে দেখো h সমান কত হচ্ছে? অ্যাকচুয়ালি 2 বাই cos আলফা, আর k সমান দেখো হচ্ছে 2 বাই sin আলফা, হচ্ছে কিনা? এর মধ্যবিন্দু সঞ্চারপথ বলেছে। তো মধ্যবিন্দু সঞ্চারপথ, হ্যাঁ মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ h সমান হচ্ছে 2 বাই cos আলফা, আর k সমান হচ্ছে 2 বাই sin আলফা। এখান থেকে cos আলফা সমান কত পাবো বলো? cos আলফা ইনটু h সমান হচ্ছে 2 বাই h, আর sin আলফা সমান হচ্ছে 2 বাই k, ঠিক আছে। আমরা কি জানি? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, অবভিয়াসলি জানি। তো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 মানে কত হবে? 4 বাই k স্কয়ার প্লাস 4 বাই h স্কয়ার সমান, তাহলে বা 4 ইনটু 1 বাই k স্কয়ার প্লাস 1 বাই h স্কয়ার সমান 1, আর 1 বাই k স্কয়ার প্লাস 1 বাই h স্কয়ার সমান হচ্ছে 1 বাই 4। তাহলে এই সরলরেখার মধ্যবিন্দু এই সরলরেখার মধ্যবিন্দু সঞ্চারপথ কত হবে? অতএব মধ্যবিন্দু সঞ্চারপথ মানে আমরা কি জানি? h এর জায়গায় x আর k এর জায়গায় y, কত? 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়ালস টু 1 বাই 4। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? ph কমা k ছিল, এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক যেহেতু বলেছে আমরা নির্ণয় করলাম h এর ভ্যালুটা k এর ভ্যালুটা, দেন এখানে cos আলফা sin আলফা পেলাম। এবার কি জানি? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1, দেন ভ্যালুটা পুট করলাম, আমাদের বেরিয়ে গেল 1 বাই x 1 বাই y। এবার দেখো তোমাদের 7 অঙ্কটা দেখো কি বলেছে। 7 অঙ্কটা আমি করেছি, দেখো কি বলেছে আগে পড়ো। বলেছে যে একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অন্যান্যকে সমষ্টি সর্বদা ধ্রুব। এটা গতিশীল সরলরেখা আছে, তার যে অক্ষ দুটো যে ছেদিতাংশ আছে তাদের যে সমষ্টিটা, তাদের অন্যান্যকে সমষ্টিটা ধ্রুবক বলেছে। দেখা হচ্ছে রেখাটি একটি স্থির বিন্দু মানে কি করবে? আমরা একটা গতিশীল সরলরেখা আমরা কি ধরি? x অক্ষ y অক্ষ আমরা জানি, যেমন x ও x ড্যাশ y ও y ড্যাশ, ঠিক আছে। 2 ডাইমেনশনের ছবিটা আঁকলে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো এটা সরলরেখা অক্ষ দুটোকে দুটো বিন্দুতে ছেদ করছে। তো আমি এটা ধরে নিচ্ছি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এটা একটা সরলরেখা, এটা গতিশীল সরলরেখা। a x অক্ষকে কি করে? a স্মল a, 0 আর y অক্ষকে b স্মল b 0, b বিন্দু ছেদ করে, তাই তো? মানে এর x অক্ষের ছেদিতাংশটা কত? অ্যাকচুয়ালি a, আর y অক্ষের ছেদিতাংশটা অ্যাকচুয়ালি b। এটা আমাদের ছবি, ঠিক আছে। x অক্ষের ছেদিতাংশটা a আর স্মল a, আর y অক্ষের ছেদিতাংশটা স্মল b, এটা আমাদের বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব দেখো। তো আমরা ধরে নেব, ধরি গতিশীল সরলরেখার সমীকরণটা হচ্ছে, ধরি গতিশীল সরলরেখার সমীকরণ ধরে নিচ্ছি আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এটা ধরে নিই। কি করে? x অক্ষকে কি করে? a, 0 আর y অক্ষকে 0, b বিন্দু ছেদ করে, এটা আমরা জানি। মানে এর x অক্ষের ছেদিতাংশ অ্যাকচুয়ালি কত? এর x অক্ষের ছেদিতাংশ হলো কি? স্মল a একক করবে, আর y ইন্টারসেপ্টটা কত? y অক্ষের ছেদিতাংশটা কত? স্মল b একক। এটা তো বলে দিছি, ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটাতে কি বলেছে।
যে অক্ষ দুটি ছেদিতাংশ দুটির অনন্যকে সমষ্টি সর্বদা ধ্রুবক। অক্ষ দুটি ছেদিতাংশ কোনটা? তোমার তাদের যে অনন্য, তাদের যে রেসিপ্রোকাল, অক্ষ দুটি একটা স্মল এ একটা স্মল বি, তাদের রেসিপ্রোকাল মানে কত হয় 1/a আর 1/b, তাদের সমষ্টিটা বলেছে ধ্রুবক। মানে বাই কন্ডিশন কি বলেছে 1/a প্লাস 1/b সমান হচ্ছে একটা ধ্রুবক কে একটা ধ্রুবক আমি ধরে নিচ্ছি বা কনস্ট্যান্ট, ঠিক আছে। যে অক্ষগুলো আছে তাদের অনন্য, তাদের রেসিপ্রোকাল, তাদের সমষ্টিটা বাই কন্ডিশন, তাহলে আমরা বলতে পারবো 1/a প্লাস 1/b ইকুয়ালস টু কে বলা যাবে। ভালো করে লক্ষ্য করো এখান থেকে এটা কি বলা যায়। দেখো আমাদেরকে কি বলেছে অ্যাকচুয়ালি সেটা তো বুঝতে হবে। বলেছে রেখাটা স্থির বিন্দুগামী, এই যে গতিশীল সরেখাটা আমরা যেটা পেয়েছি এটা স্থির বিন্দুগামী আমাদেরকে দেখাতে হবে। দেখো আমরা কি করছি, এখান থেকে আমরা কি লিখতে পারি 1/ak প্লাস 1/bk ইকুয়ালস টু 1 লেখা যায়, করতে পারি আমরা। দেখো 1/a প্লাস 1/b হোল টু, মানে অ্যাকচুয়ালি একটা স্টেপ যদি জাম্প করি, এই স্টেপটা আশা করি এখন তোমরা বুঝতেই পারবে। 1/a প্লাস 1/b পুরোটা টু দি পাওয়ার k সমান তো 1, মানে এটা বাই k প্লাস এটা বাই k সমান 1। বাকি করতে পারি ডাইরেক্ট করছি 1/ak প্লাস 1/bk সমান 1 করা যায়। আচ্ছা এটা করতে পারি, তখন ভালো করে লক্ষ্য করো 1/k উপরে তুলে নিলাম ডিভাইড বাই a প্লাস 1/k উপরে তুলে নিলাম ডিভাইড বাই b সমান 1। দেখো এটা করতে পারি, করা যায়। ভালো করে লক্ষ্য করো এই 1 নম্বর আর 2 নম্বর সরেখা প্রায় একই। যদি 1 নম্বর সরেখাটা 1/k 1/k বিন্দু দিয়ে যায় তাহলে নিশ্চয়ই সরেখাটা হবে। তাহলে আমি বলতে পারবো যে 2 নম্বর সরেখাটা, সরি 1 নম্বর সরেখাটা 1/k 1/k বিন্দুগামী, অবশ্যই বলে যাবে। দেখো x এর ভ্যালু যদি 1/k আর y এর ভ্যালু যদি 1/k হয় তাহলে তো ইকুয়েশন দুটো তো একই, 1/k ডিভাইড বাই a প্লাস 1/k ডিভাইড বাই b সমান 1। তাহলে কি বলতে পারবো যে 1 নম্বর সরেখা 1/k 1/k বিন্দুগামী। তাহলে 1 নম্বর সরেখা 1/k 1/k বিন্দুগামী অবভিয়াসলি বলা যায়, কারণ এই বিন্দু দিয়ে পাস করছে তো। এখানে x এর ভ্যালুটা 1/k আর y এর ভ্যালুটা যদি 1/k হয় তাহলে অবশ্যই 1 নম্বর সরেখা 1/k 1/k বিন্দুগামী আমরা 2 নম্বর সরেখা দিয়ে বলতে পারবো, ঠিক আছে। তাহলে কি বলবো রেখাটা একটা স্থির বিন্দুগামী নয়, 1/k 1/k এটা তো একটা কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। অতএব 1 নম্বর সরেখা বা রেখাটি স্থির বিন্দুগামী, স্থির বিন্দুগামী। বোঝা গেল আমরা কি করলাম? চলো বোঝা গেল তো ব্যাপারটা। চলো নেক্সট দেখো 9 অঙ্কটা লক্ষ্য করে কি বলেছে। 9 অঙ্কটা দেখো বলেছে যে PH, K ও QK, H বিন্দু যথাক্রমে 6x - y = 1 ও 2x - 5y = 5 এই সরেখার উপর অবস্থিত। দুটো পয়েন্ট আছে, দুটো সরেখার উপর, একটার উপর আরেকটা সরেখা আরেকটার উপর অবস্থিত, আরেকটা বিন্দু, ঠিক আছে। তাহলে বলছে PQ সরেখাটা সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা পয়েন্ট একটা বিন্দু একটা সরেখা, মানে একটা বিন্দু একটা সরেখা দিয়ে পাস করছে, আরেকটা বিন্দু আরেকটা সরেখা দিয়ে পাস করছে, যথাক্রমে করে বলা আছে রেসপেক্টিভলি। দেন PQ সরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, আমরা দেখো যদি PH, K সরেখা, সরি PH, K বিন্দু যদি কি সরেখা দিয়ে যায় অ্যাকচুয়ালি 6x - y = 1, 6x - y = 1 সরেখার উপর অবস্থিত বলা আছে কিনা, দুটো বিন্দু সরেখার উপর অবস্থিত, সরেখার উপর অবস্থিত যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো বলো, নিশ্চয়ই সরেখাটা নিশ্চয়ই বিন্দুটা সরেখাটা দিয়ে পাস করবে। তাহলে আমাদের কি বলতে হবে, অর্থাৎ 6h - k = 1 তাহলে কি বলবো 1 নম্বর দিন 6h - k = 1 বলতে পারবো। আবার দেখো কি বলা আছে যে QK, H, QK, H বিন্দু তার উপর অবস্থিত 2x - 5y = 5, 2x - 5y = 5 সরেখার উপর অবস্থিত। এটা বলা যায়। দেন আমরা কি বলতে পারবো বলো যে 2k - 5h = 5 নাম্বার দিলাম। এবার আমরা কি করবো, আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে PQ সরেখা সমীকরণ, মানে আমাদেরকে P পয়েন্টটা আর এখানে Q পয়েন্ট এই দুটো বের করতে হবে। P পয়েন্টটা বের করার মানে কত, H, K আর Q পয়েন্ট মানে K, H, মানে H আর K এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের অঙ্কটা এটা চেয়েছে, তাই তো। আমরা এই দুটো পদ্ধতিকে অপনয়ন করবো, ঠিক আছে, বা এলিমিনেশন প্রসেসে এটা করবো। তো কি করা যায় বলো, এটাকে আমরা গুণ করছি 2 দিয়ে আর এটাকে গুণ করছি 1 দিয়ে, তাহলে কত লিখতে পারি দেখো 6h - 12h - 2k = 2,
ঠিক আছে, এলিমিনেশন প্রসেস এটা ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2, ঠিক আছে। আর এটা কত লেখা যায় যে -5h প্লাস 2k সমান হচ্ছে 5, এটা করা যায়। তাকে এই দুটো কেটে দিলাম, তাহলে 7h সমান কত হলো 7, আর h সমান হলো 1। h সমান যদি 1 হয় এখান থেকে ফ্রম 1 কি পাবো, ক্যালকুলেশন পুরোটাই 6 × 1 - k সমান হচ্ছে 1, আর k সমান হচ্ছে 6 - 1 সমান হচ্ছে 5, k এর ভ্যালুটা কত হলো 5। তাহলে h সমান হলো 1 আর k সমান 5। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কি বলো, PQ সহরেখা সমীকরণ। ভালো করে বলো, PQ সহরেখা সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে, তাই তো অঙ্কটাতে। তাহলে তো P এর h, k মানে কত 1, 5, ও Q k, h মানে কত 5, 1 সহরেখা সমীকরণ। কি হবে বলো, এই দুটো বিন্দু সমযোজী সহরেখা সমীকরণ আমরা কি পেয়েছিলাম, x1, y1 আর x2, y2 এই দুটো বিন্দু সমযোজী সহরেখা সমীকরণ কি হয়, y - y1 বাই x - x1 সমান কত, y2 - y1 বাই x2 - x1। তাহলে আমরা কত করব, y - y1 ডিভাইড বাই x - x1, y - y1 বাই x - x1 সমান কত হবে, y2 - y1, y2 - y1 ডিভাইড বাই x2 - x1, x2 - x1। এটা করব, কি বলতে পারি আর ইমপ্লাই দ্যাট y - 5 বাই x - 1 সমান কত হবে 4 বাই -4/4, তাই তো। তাহলে এটা কত -1 হয়ে যায়। তাহলে y - 5 সমান কত হলো -x + 1, আর x + y সমান কত হলো 6। এদিকে গেল, বোঝা গেল। তাহলে এই দুটো বিন্দু সমযোজী সহরেখা সমীকরণ কি বেরোলো, x + y = 6। এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে। তো আজকে আপাতত এটাই থাক, ঠিক আছে। তোমাদের ভিডিও পার্টগুলো বড় হচ্ছে, তোমরা অঙ্কগুলো ফুলফিল দেখো, আমি অঙ্কগুলো একটু আলাদাভাবে করালাম, মানে এখানে বুঝিয়ে করালো, ঠিক আছে। তো ভিডিওগুলো তোমরা পুরোপুরি দেখো, আর ঠিক আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে, ঠিক আছে। চলো আজ থাক, ভালো থাকো।